বুঝে যাও 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 ধরে ফেলো ধরে ফেলো দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো কিসের টাকা নাও? ঢাকা জেলা সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আসো আমি মার্কেটিং করতেছি মার্কেটিং করবো হ্যাঁ দাঁড়াও আরো বেশি ভয়ঙ্কর লাঠি লুটি লয়ে থাকে। আরে তো এখান থেকে বেশি দূরে না আপনাদের চোখের সামনে এভাবে চাঁদাবাজি হয় আপনারা কি করেন? না আমরা সবসময় দৌড়ানি দিই এদেরকে দৌড়ানি আপনি নিয়মিত দিচ্ছে। জানেন এবার আইসা পড়ে শুধু এখানে না সব জায়গায়। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, রাজধানীতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি এবং পুলিশ দেখেও না দেখার ভান করছে। কিন্তু এই চাঁদাবাজি কারা এবং কিসের জন্য করছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং আলী আকবর ইমন ভাই তিনি একজন সাংবাদিক এবং তিনি একজন সাহসী সাংবাদিক। তিনি পুলিশদের কাছে একটি প্রশ্ন করলেন যে আপনারা কিসের জন্য এদেরকে কিছু বলেন না। পুলিশরা যা বললো আপনারা শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন পুলিশদের সেই কথাগুলো শুনে আসা যাক। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে রাখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জি, আমি আবারও এসেছি আপনাদের সেই পরিচিত জায়গা চাঁদাবাজির আখড়া, এই স্টাফ কোয়ার্টারে। দর্শক মণ্ডলী, এখানে দিনে রাতে প্রতিনিয়ত হয় চাঁদাবাজি এখানে এমন আকার ধারণ করেছে যে চাঁদা না দিলে গাড়ির ড্রাইভারকে মার খেতে হয়, তাদের লুকিং গ্লাস সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। এ যেন এক মগের মুল্লুক। দর্শক মণ্ডলী, এ যাবৎকালে আমি 3বার এখানে এসেছি, 3বারই আমি প্রকাশ্যে এদেরকে হাতে নাতে ধরেছি। আজকে চলুন আরও একবার অভিযান চালাই, দেখি তারা কিভাবে চাঁদা নেয়। আমার সাথে চলুন। ওই যে যাও 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 ধরে ফেলো দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো ফেলো হ্যাঁ ধরো ছাড়বে না ধরো ভালো করে ধরো শক্ত করে ধরো কিসের টাকা নাও? কিসের টাকা নিতেছো? এটা ঢাকা জেলা সিটি কর্পোরেশন। আসো সিটি কর্পোরেশন নিয়ে যাইতেছে। আসো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। আসো না, সিটি কর্পোরেশন নিয়ে যাবো। আসো ভয়ের কিছু নাই। আসো হাত ছাড়ো মানে কোনোভাবেই যে তোমাদের কাছ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাত ছাড়ো সিটি কর্পোরেশন নিয়ে যাবো তো। আসো শোনো, আমি সাংবাদিক, তোমাকে কথা শুনে ছেড়ে দেবো। হ্যাঁ, কথা শুনে ছেড়ে দেবো। শোনেন কথা শোনেন। এই আপনার এই তুই ক কি সমস্যা ক? হ্যাঁ বাকি তুই মন করছিস তুই চুরি করছ? তুই তো কারণে নাইস নাই। এই তোমার এই টাকা কেডা নেয় বলো তো? টাকা নেয় কে? হ্যাঁ বলো টাকা নেয় কে? এখানে কোম্পানির লোক। কোন কোম্পানি? এই যে সাদাবাস গোলাপবাগের কোম্পানি। কোম্পানির নাম কি? কোম্পানির মালিকের? কোম্পানির মালিকের নাম সজীব। এটা চাঁদাবাজি তুমি জানো? না আমি জানি। তুমি যে টাকাটা নাও প্রত্যেকটা গাড়ি থেকে, এগুলো তো অবৈধ, এটা হারাম ইনকাম, জানো? আমি জানি না। এটা মানুষের কষ্টের টাকা না? হ্যাঁ জি। এই যে কষ্ট করে তোমরা এইখানকার শুধু টাকা না, প্রত্যেকটা ড্রাইভারের সাথে তোমরা অত্যাচার করো, খারাপ ব্যবহার করো। আমরা করি না স্যার। হ্যাঁ, আমাদের কাছে রেকর্ড আছে। স্যার আমি করি না। প্রত্যেকটা ড্রাইভার অভিযোগ করে, আপনি যা করবেন আমি মাথা ব্যথা নিব স্যার। আমি করি না, আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা ড্রাইভারে জিজ্ঞেস করেন। প্রত্যেকের সাথে তুমি খারাপ ব্যবহার করো। আমি করি না স্যার। তুমি শোনো তোমরা এমন মাস্তান হয়ে গেছো যে রাস্তায় টাকা তোলো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এটা অন্যায়, এটা প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, মানুষের রুজি, মানুষের রিজিক, তোমরা সেটা কেড়ে নাও কেন বলো? এখানে যারা গাড়ি চালায় প্রত্যেককে অভিযোগ করে, তাদের সঙ্গে মারধর পর্যন্ত করো টাকা না দিলে। এটা অধিকার আছে তোমাদের করার মতো? এই আমার সাথে কথা বলো। তোমাদের এটা এই চাঁদাবাজির ওস্তাদ কেডা? আমি নতুন আসছি। তোমাদের চাঁদাবাজির ওস্তাদ কেডা? এটা ওস্তাদ নাই স্যার, এটা কোম্পানিতে দিয়েছে। কোম্পানির মালিক কেডা? সজীব ভাই। উনি কি নেতা? জি। কিসের নেতা? আওয়ামী লীগের নেতা। উনি ওনার পোস্ট কি জানো? ওনার ডেজিগনেশন কি? আমি ওইগুলা কিছুই বলতে পারি না, আমি নতুন আসছি স্যার। নতুন আসছো? দর্শক মণ্ডলী দেখেন
যে প্রকাশ্যে এরা একটা রাস্তার মধ্যে চাঁদাবাজি করে স্লিপ দিয়ে সিটি কর্পোরেশনের নামে, যেটার কোনোই ভিত্তি নাই। এখানে যদি কোনো গাড়ির ড্রাইভার টাকা পয়সা না দেয় তাদেরকে মারধর করা হয়। স্লিপগুলো দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা, টোল আদায়ের কত টাকা করে নাও? 30 টাকা। 30 টাকা করে নেয়। মানে এখানে হচ্ছে কি, যে কথা আছে না, যেই বনে সিংহ থাকে না ওই বনে বানর হচ্ছে রাজা, তো এরা হচ্ছে এই এলাকার রাজা, কারণ এটা দেখার তো কেউ নাই। আমি এর আগে, দর্শক মণ্ডলী আপনারা জানিয়ে রাখি, এর আগে আমি এখানে 3 দিন অভিযান চালিয়েছি, 3 দিনই এদেরকে হাতে নাতে ধরেছি, 3 দিনই আমি পুলিশে তুলে দিছি। আমি একদিন এদেরকে ধরতে গিয়ে হাঁটুতে ব্যথা পাই, আমি আহত হয়েছি, কিন্তু তারপরও প্রশাসন তাকায়া দেখে নাই, কারণ আমি দৌড়াই, আমি লাফাই, তাতে কি কাজ হবে? এই যে এখানে যে চাঁদাবাজি হয়, আপনারা তো এই থানার অন্তর্ভুক্ত, তাই না? তা আপনারা এটা দেখেন তো? আমরা দেখলে ধরে নিই। ফাঁড়ি তো এখান থেকে বেশি দূরে না, তা আপনাদের চোখের সামনে এভাবে চাঁদাবাজি হয়, আপনারা কি করেন? না আমরা সবসময় ধরে নিই, চালান মাঝে মাঝে চালানো দেয়, সারেরা চালানো দেয়, ওই নির্দেশে বিভিন্ন কিলোমিটার চালানো দেয়, আবার এসে বলে দাবি নিয়ে রাখে। কন্টিনিউ তো দিতে হবে, কারণ এদের সাধারণ মানুষ যাবে কোথায়, তাই না? না দেয় তো, এদেরকে দৌড়ানি আপনারা নিয়মিত দিচ্ছে। জান, এবার আইসা পড়ে নিয়মিত দিচ্ছে, শুধু এখানে না, সব জায়গায়। এখানে কন্টিনিউ রাখতে হবে আপনাদের। ঠিক আছে। বিষয়টা বুঝছেন? আমি কিন্তু বহুদিন দেখেছি, আজকে নিজের হাতে নাতে তুলেছি। আমরা এখানে আরো কয়েকদিন পাহারা দিব। ঠিক আছে, আমরা দেখবো যে আপনারা ব্যবহার করবো, আমরা দেখতে চাই। ওকে, ইনশাআল্লাহ করব। আগেও করছি, এখনো করব। আগে করেন নাই। না করছি। কারণ কি, আগে যদি করতেন তাহলে এই হারে মৌমাছির মতো দল বেঁধে প্রত্যেক গাড়ি থেকে টাকা নিচ্ছে প্রকাশ্যে। আমরা সামনে রোজ আসি না, আমরা তো 6 মাসেও একবার আসি, আমাদের চোখের সামনে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।